দক্ষিণ শালমারা মানকাছড়ে ডাকাতির ঘটনা। স্থানীয় ব্যবসায়ী এবং তার স্ত্রীকে মারধর করে লুট। ধারালো অস্ত্র হাতে 6 থেকে 7 জন একসঙ্গে বাড়িতে ঢোকার অভিযোগ। ব্যবসায়ী এবং তার স্ত্রীর ওপর হামলার অভিযোগ। হামলায় আহত ব্যবসায়ী এবং তার স্ত্রী। সোনার গয়না এবং নগদ 2 লক্ষ টাকা লুটের অভিযোগ। মুখে কালো কাপড় বাঁধা ছিল দুষ্কৃতীরা। ধস্তাধস্তিতে মুখের কাপড় খুলে যায় একজনের। তখন তাকে চিনতে পারেন ব্যবসায়ী। ডাকাতের দলের মধ্যে একজনের নাম শাহিনুল ইসলাম মোল্লা। সংবাদ মাধ্যমকে কথা জানান ভুক্তভোগী ব্যবসায়ী। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্তে দক্ষিণ শালমারা পুলিশ। দোকান করে রাত 10টা বাজে আমি ঘরত আইছো। রোজা রোজার দিন আমি খানা পিনা খাই মানে ঘুমাইছি। কিছু দুশ্চক্র মানে আমার ঘরত শিং খান্দি ঘরত সোমায়। এজন সোমায় আৰু খিল খুলি দিয়ে আৰু ভিতৰত 3-4জন প্ৰৱেশ কৰাৰ পিছত আমাক গলাত চিপি ধৰে আৰু আমাৰ মারার চেষ্টা কৰাত মানে আমি কিবা মানে খুচুৰ মুচুৰ কৰাত মানে তার মুখোশখন খুলি যায়। খুলি যাওয়ার পিছত আমি চিকুর পিকুর করো তাই চোখা অস্ত্রে মোক হানিব চেষ্টা করছে। মানুষজন চিনি পাইছো। একজনক খুলি গেছে, মোৰ কালা কালা কাপড় পিন্ধি। মানুহজনের নাম শাহিনুল ইসলাম মোল্লা। ঘর তার চরমনেশ্বর। এজাহার দিছো আমি আজিয়ে দিছো। আমার 2 লাখ টাকা লইছে আর মোর ওয়াইফর হনর এটা হার লইছে একবারে আছে। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি কবির মণ্ডল। কবির, কিভাবে এই ঘটনা ঘটেছে এবং পুলিশ কি জানাচ্ছে, কারা এই ঘটনা ঘটিয়েছে? দেখো দীপর্ণা, গত রাত্রে যে এই ঘটনা দক্ষিণ শালমারার পাটাকাটা চরমনেশ্বর এলাকায় হয়েছে, আর তারপরেই ইতিমধ্যে যে ভুক্তভোগী রয়েছেন স্বামী স্ত্রী তারা একসঙ্গে দক্ষিণ শালমারা থানায় উপস্থিত হয়ে ইতিমধ্যে মামলা দিয়েছে। আর এই মামলার পরে পুলিশ তদন্ত আরম্ভ করেছে। কিন্তু বলতে হবে, দেখো চর এলাকার মাঝে এইভাবে 2 দম্পতি কাপড় ব্যবসায়ী তারা একসঙ্গে বসবাস করে, কিন্তু রাত্রেবেলায় 4-5 জনের ডাকাতের এক দল তারা মুখে কালা কাপড় বেঁধে তারা ঘরের ভিতরে প্রবেশ করে। আর তারপরেই সেখান থেকে কিছু লুটপাট চালানো হয়। বিশেষ করে সোনার গয়না এবং সেখান থেকে নগদ 2 লাখ টাকা ইতিমধ্যে লুটপাট করেছে বলে জানতে দিয়েছে ব্যবসায়ী। আর যখন তারা ঘরের ভিতরে ডাকাতের দল প্রবেশ করেছিল সেই সময় বিশেষ করে ব্যবসায়ীর সঙ্গে কিছু হাতাহাতি হয় ডাকাতের। আর সেখানে দেখা যায় একজনের মুখের যে কাপড় কালা কাপড় বাঁধা ছিল সেই কাপড় খুলে যায়। তারপরেই তাকে চিনাক্ত করা হয়েছে আর তার বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দেওয়া হয়েছে। দীপর্ণা, বেশ, ধন্যবাদ কবির।